হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার আর আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই বিষয়টা হলো যে টাস্কবারে অনেক ধরনের সমস্যা হয়। টাস্কবার উপরে চলে যায়, নিচে চলে যায়, টাস্কবার বড় হয়ে যায়। এই টাস্কবারের যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলা মানে ছোটো করে কীভাবে, বড় করে কীভাবে, অনেক ধরনের সমস্যায় পড়ে অনেকেই। আর এই সবটা বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর শেষ পর্যন্ত দেখেন আরেকটা টিপস আমি দেখানোর চেষ্টা করব। দেখেন, আমার টাস্কবারে কিন্তু কোনো কালো একটা এই দাগের মতো থাকে, ওইটা কিন্তু নাই, আমার ডিসপ্লের সাথে বোঝা যাচ্ছে মিশে গেছে। এই জিনিসটাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। হ্যাঁ, আমরা এখন শুরু করব। দেখেন, আমরা প্রথমে এই জায়গায় রাইট ক্লিক দেবো। রাইট ক্লিক দেওয়ার পর টুলবারে কী কী আছে? অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা কেমন থাকে দেখেন, এরকম একটা যখন উইন্ডোজ দিয়ে নিয়ে আসেন তখন কিন্তু এরকম অবস্থা থাকে। আর এই জায়গায় ওই গুগলে সার্চ দিতে পারবেন, এরকম একটা প্রসেস আর কি। ওকে, আমি এটা আনচেক দিয়ে দিলাম। অ্যাড্রেস লিঙ্ক সেম একই অবস্থা। এই জায়গায় একটা কাজ আপনার যদি পছন্দের একটা কাজ যদি থাকে, আমারও খুব ভালো লাগছে কাজটা, নিউ টুলবার। এইটা যখন ক্রিয়েট করবেন তখন একটা কাজ করতে পারবেন কি, একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। ধরেন আপনার অনেক সময় প্রয়োজন একটা ফোল্ডার, আপনার এটা দিনে 4 বার 5 বার ওপেন করতে হয়। এখন ওপেন করতে গেলে আপনার যে ডিসপিসিতে গিয়ে অনেক সময় মানে দেরি হয় এই ফোল্ডারটা ওপেন করার জন্য। তখন আপনি কাজটা করবেন কি, একবারে এই যে এটার মধ্যে ক্লিক দিয়ে রাইট ক্লিক করে টুলবারে গিয়ে নিউ ফোল্ডার ক্লিক দিয়ে তখন আপনি এই ফোল্ডার, যখন আমি এই ফোল্ডারটা, ঠিক আছে, এই ফোল্ডারটা আমি একবার সিলেক্ট করে দিলাম, তখন কাজ হবে কি, যে সব কিছু ক্লোজ করে দেওয়ার পরেও কিন্তু এই যে নিউ ফোল্ডারের কী কী প্রয়োজন এই জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, মানে সব কিছু কাটে দিলেন, এই জায়গা থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন, অথবা এই ফোল্ডার এই জায়গায় ক্লিক দিলেও ব্যবহার করতে পারবেন, যেটা প্রয়োজন এটাই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক দারুণ একটা বিষয়, আপনারা দেখতে পারেন। ওকে, আমি চেক মার্কটা উঠে দিলাম। আরেকটা কাজ হলো এবং সার্চ বারের কাজটা হয় কি, আমাদের অনেক ধরনের দেখবেন যে বক্স আকারে থাকে, যে এটা অনেক সময় বক্স আকারে থাকে, মানে একটা বিরক্তিকর অবস্থা। আমার দরকার একটু ছোটো একটা দরকার, কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন যদি আপনার দরকার আইকনটা আনতে চান, তখন কী করবেন, রাইট ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক দিবেন, দেখেন এই জায়গায় শো সার্চ আইকন, মানে এই আইকনে ক্লিক দিবেন, সরাসরি আইকন হয়ে যাবে। এইটা দেখছেন। আরেকটা কাজ করতে পারেন, আপনার এটা প্রয়োজনই নাই, অনেক সময় আছে না আমার দরকার নাই, অথবা হিডেন হয়ে পড়ে আছে, যে মানে হিডেন হয়ে আছে যে এটা নাই, সার্চ বারটা এরকম অবস্থা হয়েছে নাই, অনেক সময় প্রয়োজন নেই বা কী করবো অনেকই সমস্যায় পড়ে এটা। ঠিক আছে, আমি অনেক এই হেল্পলাইনে অনেক গ্রুপের মাঝে দেখছি যে সার্চ বার নিয়ে অনেক মানে ভিডিও প্রয়োজন, কিন্তু অনেকে দিতে চাইতেছে না। সহজ বিষয়টা অনেকের জন্য অনেক কঠিন হইতে পারে। তখন কি, এই জায়গায় সার্চ বার অপশনটা গিয়ে আইকনে ক্লিক দিবেন, সরাসরি আপনার সার্চ বারটা আসা পড়বে। ঠিক আছে, এখন আপনার কাজ হলো যে এই জায়গায় আমি এটা দেখাতে চাইতেছি না, অন্য কোনো কাজ নাই। এখন এই জায়গায় শো, এই যে আরেকটা কাজ আছে, শো উইন্ডোজ লিঙ্ক ওয়ার্কস্পেস বাটন, এই যে এইটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু অন্য কোনো সাইটে আসছে কিনা এটা বোঝা যাবে না, কিন্তু এই যে এই কোনায় লেখা আছে উইন্ডোজ লিঙ্ক ওয়ার্কস্পেস, দেখছেন, এই জায়গায় যখন ক্লিক দিবেন তখন দুইটা অপশন আসবে। একটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য, যে অনেক সময় আছে না যে আমরা ভিতরে গিয়ে সার্চ দিয়ে তারপর স্ক্রিনশটের যে স্লিপিং টুল নাকি আছে একটা, এটা আমরা বার করি, কিন্তু এই জায়গায় এটা প্রয়োজন নেই। দেখেন, এই জায়গায় সরাসরি আপনি যখন এটা মার্ক করে দিবেন, এটা যখন মার্ক করে দিবেন সরাসরি দেন এই জায়গায় ক্লিক দিবেন, সরাসরি আপনার স্ক্রিনশট যদি নিতে মন চায় যে কোনো জায়গায় আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, সুন্দর একটা বিষয়। আর একটা আছে হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ড আমরা অনেক সময় আঁকি করি এই সাইডে ওই সাইডে, হোয়াইট বোর্ডটা কিন্তু এই জায়গায় আপনি পাবেন। আমি হোয়াইট বোর্ডটা আর ওপেন করলাম না, আমার প্রয়োজন নেই। আপনার যদি প্রয়োজন থাকে তাহলে এই জায়গায় আপনি লিঙ্ক করে রাখতে পারবেন, আর যদি না চান তাহলে এই জায়গায় চেক মার্কটা উঠে দিবেন, চলে যাবে। আরেকটা কাজ হলো যে আমরা অনেক সময় যে দেখি না ডিসপ্লের মাঝে যে কিবোর্ড দেখা যায়, আর অনেক এটা কী জন্য আনে, যখন আপনার কিবোর্ডের কাজ করতেছে না তখন কিন্তু এই ডিসপ্লে এই যে শো টাচ কিবোর্ড বাটন, এটা যখন ক্লিক করবেন তখন কিন্তু এই যে কোনায় চলে আসছে, এই কিবোর্ডটা কিন্তু এই জায়গায় কিন্তু আপনি ক্লিক দিয়ে আপনি কাজ করতে পারেন। ধরেন কিবোর্ডে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, আপনার এই কিবোর্ডটা নিয়ে আসে আপনি কাজ করতে পারেন যাতে কিবোর্ড সমস্যা। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম, এই জায়গা থেকে ক্লোজ করে দিলাম।
আমি কিন্তু একটু তাড়াতাড়ি বলতেছি, অনেকগুলা মানে কাজ আছে, তো অনেকগুলা কাজ আছে, এর জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি বলতেছি। আর আপনার যদি অবশ্যই বুঝবেন, এটা না বোঝার কিছু নেই। আর আপনার যদি মানে না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার এই কমেন্ট করবেন। আর না হলে একটা কাজ করবেন, যে অন্য কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, না হলে এই যে আমার ফেসবুক পেজ আর হচ্ছে এই যে লিঙ্ক করা আছে আমার আইডি, ফেসবুক আইডি, এই জায়গায় আপনি মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব সময়। ঠিক আছে, আমরা কোন জায়গায় ছিলাম দেখেন, কিবোর্ডে ছিলাম। তখন আমরা আরেকটা কাজ করব, টাস্ক ম্যানেজার। আমরা অনেক সময় কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে যখন আমরা টাস্ক ম্যানেজারে যাই, আর এই জায়গায় আপনি সরাসরি টাস্ক ম্যানেজারে চলে যেতে পারবেন, কয়টা রানিং করা আছে দেখছেন। আমার একটা দুটো তিনটা, আমার একটা দুটো তিনটা, এটা তিনটা রানিং করা আছে, এই সিস্টেমে দেখতে পারেন। আর না হলে যে কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আপনার দেখানো মানে দেখায় আর কি। এটা হচ্ছে একটা সহজ বিষয়। ওকে, আরেকটা হইলো আমার লক দ্য টাস্কবার। লক দ্য টাস্কবার, এটা কাজটা কি দেখেন, আমার এখন কিন্তু লক অবস্থায় নাই, আর এখন দিছি, এখন কিন্তু লক অবস্থায় আছে। আচ্ছা, আমি লক অবস্থায় রাখলাম না, আমি ফ্রি অবস্থায় রাখলাম। এখন আমরা কাজটা কি করি, যে এই টাস্কবারে ক্লিক দিয়ে রাখে কন্ট্রোলের ধরে কিন্তু আমরা যদি উপরে নিই, টাস্কবারটা কিন্তু উপরে চলে গেছে। যদি আমরা চাই ডানে নেওয়ার জন্য ডানে চলে যাবে, যদি আমরা চাই বামে নেওয়ার জন্য বামে চলে যাবে, যদি আমরা চাই বামে নেওয়ার জন্য বামে চলে যাবে, যদি আমরা চাই নিচে নেওয়ার জন্য নিচে চলে যাবে। আর লক স্ক্রিন যদি, এই লক স্ক্রিন যদি আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতে কোনো সাইডে আমরা নিতে পারবো না। এই যে এখন কিন্তু কাজ করতেছে না। আর এটা একমাত্র দেওয়ার কারণ হলো যে অনেকে উল্টাপাল্টা কাজ করে, তখন এই সাইড থেকে ওই সাইডে গেলে হতাশায় ভুগে, যে বা এটা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। এজন্য কিন্তু এটা যে জানে তার জন্য কিন্তু ব্যাপারেই না। ওকে, আমার কাজ আমি কি করছি, লক স্ক্রিন পর্যন্ত আমরা টাস্কবার পর্যন্ত গেলাম। তারপর আরেকটা কাজ হলো যে টাস্কবার সেটিং। আমি বললাম না, টাস্কবারের যতগুলো সমস্যা, মানে যতগুলো সমস্যা সবগুলো আমি দেখানোর চেষ্টা করব, এবং সমস্যা সমাধানও করার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি টাস্কবার সেটিংয়ে আমি ক্লিক দিলাম। এই যে প্রথমটা দেখছেন, এটা হচ্ছে লক দ্য টাস্কবার, এটা একটু আগে যে দেখাইলাম। তারপর আরেকটা হলো দেখেন, এই জায়গায় কিন্তু হাইড করার অপশন হয়েছে দুইটা। একটা হচ্ছে অটোমেটিক হাইড, এই যে ডেস্কটপ মোড, আমারটা কিন্তু এখন ডেস্কটপ মোডে আছে। দেখেন আমি এটা অন করে দিলাম, এটা কিন্তু হাইড হয়ে গেছে। এই যে হাইড হয়ে গেছে, এখন আবার আসছে। যখন আপনার কাজটা নেবেন তখনই কিন্তু আসবে, না হলে হাইড হয়ে থাকবে, দেখছেন। আর এটা কিন্তু আমি অফ করে দিলাম এটা। আর এটা হচ্ছে ট্যাবলেট মোডের, এটা কিন্তু কাজ করবে না। যখন আপনার কম্পিউটার ট্যাবলেট মোড অবস্থায় থাকবে তখন কিন্তু কাজ করবে, এছাড়া কাজ করবে না। ওকে, আর একটা বিষয় দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় দেখেন আমার এই যে আইকনগুলো কিন্তু অনেক ছোটো, এই আইকনগুলো বড় করবো কীভাবে, দেখেন আমি বড় করে ফেলছি। আবার যদি আপনার প্রয়োজন হয় ছোটো করার জন্য, অনেকগুলো আপনার ব্রাউজার, অনেকগুলো অ্যাপস আপনার চালান, তখন কিন্তু আপনি এটা ছোটো করতে পারেন। দেখছেন এই টাস্কবার, আপনি টাস্কবারে যাবেন কীভাবে, ক্লিক দিবেন টাস্কবার সেটিং, এই জায়গায় গিয়ে আপনার এই কাজটা করতে পারবেন, এই যে স্মল টাস্কবার। এখন আরেকটা হলো যে কিছুক্ষণ আগে দেখাইলাম না, টাস্কবারটা উপরে নিচে ডানে বামে যায়। এই যে এটার কাজ হলো এটার, এই যে টাস্কবার লোকেশন অ্যান্ড স্ক্রিন। দেখেন এটা আমরা যখন লেফটে দিব লেফটে যাবে, টপে দিব টপে যাবে, রাইটে যাব রাইটে দিব, এরকমভাবে নিচে দিলাম নিচে যাবে। এটা হলো কাজটা এটা। আর এইটা হচ্ছে আরেকটা টাস্কবার বাটন। আর এই কাজটা হলো অলওয়েজ হাইড লেভেলটা হচ্ছে, দেখেন আমি এই জায়গায় যদি আমি নেভার দিই, ঠিক আছে, আমি যখন নেভার দিব তখন এই যে আমি যে অ্যাপসগুলো ওপেন করছি এটা কিন্তু ফুল দেখাবে। দেখেন রূপন সরকার ইউটিউব, এই যে আন্ডার শেয়ার ফিল্মোরা সেটিং একবারে ফুল দেখা যাবে, দেখছেন। আর যদি আমি এটা একবারে এই উপরেটা দিয়ে দিই, এটা কিন্তু শুধু যেটা ওপেন হচ্ছে এই আইকনটা দেখা যাবে, এই আর কি। টাস্কবারের আর অন্য কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, থাকলে আমি অবশ্যই দেখাইতাম। আর অনেক সময় দেখবেন এই জায়গায় অনেকগুলো ভরে থাকে নিউজ, অমুক তমুক অনেকগুলো যে নিউজ আছে না, এই যে নিউজের এই যে এরকম সিস্টেমে ভরে থাকে। আর আপনারা কাজ করতে পারবেন, এই জায়গায় গিয়ে ক্লিক করে আপনারা এটা বন্ধ করে দিতে পারবেন। ওকে, আর অন্য কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যা হওয়ার কথা না টাস্কবারের। আমি কিন্তু আগে একটা বলছিলাম যে টাস্কবারের যে একবারে ডিসপ্লের সাথে মিশে যায় এই যে কালো দাগটা, কীভাবে বন্ধ করা হয়। ওকে, আমি দেখেন আপনার কাজ করবেন কি, যে মাইক্রোসফট স্টোরে যাবেন। মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর আপনি একটা সার্চ দিবেন, এটা আপনি যখন ক্লিক দিবেন অথবা সার্চ দিবেন, ভালো করে দেখেন। আমি এটা অবশ্যই আমি এটা দিয়ে দিব,
দেন এটা আমার ইনস্টল করা আছে। যখন এটা ক্লিক দিবেন, আপনি ইনস্টল করবেন, তখন কিন্তু এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পর এটা যখন ক্লিক দেবো, তখন কিন্তু সাথে সাথে কিন্তু এটা দেখছেন, এটা কিন্তু আমার কালো দাগটা কিন্তু চলে গেছে। আর এই লেখাটা আমি অবশ্যই ডিসপ্লেতে দিয়ে দিব। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা অনেক মানে লং হয়েছে, এটা কিছু মনে করবেন না, আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করছি।